আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এককভাবে পুরা বিশ্ব জগতের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার ক্ষমতা যেখানে চলবে, রবের রুবুবিয়ত যেখানে চলবে, সেখানেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবুবিয়ত সেখানেই চলবে। পুরা কুল কায়নাতের জন্য উনি রহমত। এবং উনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে অনেক আলোচনা। উনার শ্রেষ্ঠত্বের আরেকটা ধারা হইল গিয়া, আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত একটা সিস্টেম ছিল। সিস্টেমটা কি? আল্লাহ তাআলা যখন কোনো নবীকে দুনিয়াতে প্রেরণ করতেন, কোনো জাতিকে কেন্দ্র করে তাদেরকে যখন তাদের নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য, তখন ওই নবী তার জাতিকে কালিমার দাওয়াত দিতেন, ইসলামের প্রতি আহ্বান করতেন। কিন্তু যখন তারা ইসলাম মানত না, যখন তারা ঈমান গ্রহণ করতো না, ওই নবীর কথা যারা তারা মানত না, অবাধ্যতা করতো, নাফরমানি করত, এবং এই নাফরমানি যখন চরম পর্যায়ে ধারণ করত এবং সীমা লঙ্ঘন করত, চরম পর্যায়ে যারা সীমা লঙ্ঘন করত, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এটা ছিল আমাদের নবীর আগে যত নবী ছিল, তাদের নবীর যে উম্মত ছিল, তাদের এই সিস্টেমটা ছিল যে নবী দুনিয়াতে আসছেন, তার জাতিকে ইমানের প্রতি আহ্বান করছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, ইমান গ্রহণ করে নাই, দাওয়াত দিতে দিতে উনি ক্লান্ত হয়ে গেছেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার জাতি কথা মানতেছে না, আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি 950 বছর উনার জাতিকে দাওয়াত দিচ্ছেন, একটা দুইটা দিন না, কিন্তু 950 বছর এক টানা কালিমার দাওয়াত দিছে ওনার জাতিকে। কিন্তু মাত্র কিছু সংখ্যক লোক, 70 কি 80 জন মানুষ, যেগুলো উল্লেখ করার মতো না, বলার মতো না, বেশি সংখ্যকই মানে নাই, 70 থেকে 80 সংখ্যক লোক মাত্র ঈমান গ্রহণ করছে, আর বাকিরা সবাই নাফরমানি করছে। এমন একটা সংখ্যা 70-80 জন মানুষ মাত্র 950 বছর মেহনত করার পরে মাত্র 70 থেকে 80 জন মানুষ ঈমান গ্রহণ করছে। এটা কি উল্লেখ করার মতো কোনো সংখ্যা? উল্লেখ করার মতো না। যেমন ধরেন, আজকে এই মহল্লার মধ্যে কয়টা খানা? 60টা খানা, কিন্তু 60 জন মানুষ আমরা হিসাব করি, খানা ধরি, 60 জন মানুষের মধ্যে নামাজ পড়ে কয়জনে? 3 জন, 4 জন, 5 জন, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো। এই সংখ্যাটাকে উল্লেখ করার মতন? এর সংখ্যা কিন্তু উল্লেখ করার মতো না। 3 ভাগ করলে 1 ভাগ, ওই 1 ভাগরে আরো 3 ভাগ করে 1 ভাগ মানুষ মাত্র নামাজ পড়ে। একজন কি 2 জন? 1% না, পার্সেন্ট আরেক জিনিস। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই সংখ্যাটা মাত্র নামাজে উপস্থিত থাকে ঠিক মতো, আর বাকি সংখ্যক মানুষ নামাজের প্রতি বেখেয়াল। 60 জন মানুষের মধ্যে প্রায় 1 জন মানুষ, 1 জন 2 জন মানুষ পাওয়া খুব কঠিন হয়ে যাবে, যে সে সুদ খায় না, হারাম খায় না, এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। 60 জন মানুষ, 60টা ঘরের মধ্যে কতজন নারী আছে? 1-2 জন মানুষ, 1 জন 2 জন নারী বাদে হয়তোবা বাকি সবাই বেপরদা ভাবে চলতেছে। যে সংখ্যাটা উল্লেখ করার মতো না, উল্লেখ করা যায় না এই সংখ্যা। বেশি সংখ্যক মানুষ নাফরমানি করতেছে, এবং আমাদের নাফরমানি, আমাদের অবাধ্যতা বলতে গেলে চরম পর্যায়ে চলে যাইতেছে, যেটা সীমা লঙ্ঘনের একদম শেষ প্রান্তে চলে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর, আল্লাহ তাআলা অন্য জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা যখন অবাধ্যতার চরম পর্যায়ে চলে গিয়েছেন, নাফরমানির চরম পর্যায়ে চলে গিয়েছেন, আমাদেরকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করেন না? আরে ভাই, আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছি।
আপনি আর আমি ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ওই নবীর উসিলায় আজকে অবাধ্যতার চরম পর্যায়ে গিয়েও এখনো দুনিয়ার জমিনে টিকে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আমার জাতি আর মানবে না, আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবনের মধ্যে ফেলে একদম ধ্বংস করে দিয়েছেন। যারা ঈমান গ্রহণ করছিল তাদেরকে এক সাইড করে বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলাকে পারতেন না যে যারা নামাজ পড়ছে একবার এক সাইড করে, যারা নামাজ পড়ে না এদেরকে ধ্বংস করে দিতে? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেন না কেন? এটা আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব, আপনার আমার নবীর উসিলা, দয়া, বরকত। এই জন্য আমরা এখনো জমিনের মধ্যে টিকে আছি। এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতি আছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জাতি সবচেয়ে শক্তিমান এবং সবচেয়ে দেহ বিশিষ্ট, সবচেয়ে ক্ষমতাধর জাতি ছিল ওরা। ওদেরকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতভাবে বুঝিয়েছেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু এই নাফরমানরা অহংকার করছে, তারা বলছে মান হুয়া আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের থেকে শক্তিমান আর কে আছে? এত শক্তিমান ছিল যে তারা পাহাড় কেটে কেটে রাজপ্রাসাদ তৈরি করত, বাড়ি তৈরি করত, এত শক্তিমান ছিল। তাদের উচ্চতা এতটা ছিল, আপনাদেরকে বললে হয়তো বুঝবেন না। তাল গাছ দেখে না, তাল গাছ এরকম উচ্চতা হবে। এরকম জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে এখনো তৈরি করে নাই, পাঠাই নাই। এরকম শক্তিমান, এরকম দেহ বিশিষ্ট, এরকম ক্ষমতাধর জাতি এখন আল্লাহ তাআলা তৈরি করে নাই। কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। ফজরের আগ মুহূর্তে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন, এক চিৎকার দিছে, এক চিৎকারে কানের পর্দা ফেটে সবগুলো মারা গেছে। যারা ফজরের নামাজ পড়েন না, ফজরের সময় ঘুমিয়ে থাকেন, আল্লাহ তাআলা কিন্তু তাদের মতন ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে এরকম এক চিৎকারে ধ্বংস করে দিতে পারতেন। ফজরে একজন কি দুইজন মানুষ আসেন, বেশি সংখ্যকে আসেন না। আর যে সংখ্যাটা আসে ওই সংখ্যাটা বলার মতো না, একজন কি দুইজন। ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদেরকে একইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহ তাআলার নাফরমানি করছে। তাদেরকে এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এতভাবে বুঝিয়েছেন, তোমরা ঈমান গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একটু ভুল হয়েছে, এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই ফেরেশতা পাঠিয়ে চিৎকার দিয়ে ধ্বংস করেন নাই। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন ওই যে তুফান আসে না, বর্জ্যপাত দিয়ে আল্লাহ তাআলা, তুফান দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। টানা 7 রাত্রি 8 দিন এক টানা তুফান ছিল। কোরআনের মধ্যে আছে সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, টানা 8 দিন এক টানা তুফান ছিল। এভাবে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ওই ফেরেশতা পাঠিয়ে ওই একটা চিৎকার দিছেন, এক চিৎকারে সবগুলাকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যেই পর্দা ফেটে, কানের পর্দা ফেটে সবগুলাই মারা গেছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরা জিনা, ব্যভিচার, সমকামিতার মতো নিকৃষ্ট কাজের মধ্যে এরা লিপ্ত ছিল। এদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইছেন, তোমরা এই অপকর্ম ছেড়ে দাও, কিন্তু এরা বুঝে নাই। আজকাল কার কথা কে শুনে? কথা আছে না, আমি যেখানে বসে আপনাদেরকে নসিহত করি, কয়জনে মানেন? হুশ আসে না, চিন্তা ভিতরে ঢুকে না। মানুষের স্বভাব এটাই। আল্লাহ তাআলা যখন একটু শান্তি দেন, একটু আরাম আয়েশ দেন, তখন হুশ হারায় ফেলায়, তাদের হুশ আসে না। হুশ কখন আসে? যখন ওই যে আযাব শুরু হয়ে যায়, যখন সাকরাতুল মাউত, আজরাইল চলে আসে, তখন হুশ আসে। ফেরাউনের অবস্থা একই হয়েছিল। ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভাবে বুঝিয়েছেন যে আল্লাহকে মানো, অবাধ্যতা করিও না, নাফরমানি করিও না, কিন্তু না, সে কার কথা কে শুনে? ওই যে কথাটা, কার কথা কে শুনে? সে নিজেকে ক্ষুধা দাবি করে ফেলছে। শেষ পর্যন্ত যখন নীল নদীর মধ্যে পড়ে হাবুডুবু খাবে, যখন বুঝতে পারছেন আর কাম হইতো না, এখন মরেই যাব, দুনিয়া থেকে চলেই যাব,
তখন ঈমান আনতে চেয়েছিল। আমানতু রব্বি মূসা ওয়া হারুন, এই শব্দটা বলতে চেয়েছিল যে আমানতু বলতে মুখটা একটু ফাঁক হয় না, ফেরেশতা আয়েশা মুখের মধ্যে কাদা নিক্ষেপ করছে, আর কাম হইতো না। ওই সময় যতই বুঝ আসে, হুশ আসুক, আর কাম হইতো না। এই জন্য কথা যে বলতেছি চিন্তা করেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো ধ্বংস না করলেও, ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো ধ্বংস না করলেও আমাদের দিন ফুরে আসবে না? অবশ্যই আমাদের দিন একদিন ফুরিয়ে যাবে। আপনি যত বেপরোয়া ভাবে চলেন, আপনাকে একদিন থামতেই হবে। হয়তো অসুস্থতা, হয়তো বার্ধক্য, হয়তো মৃত্যু আপনাকে থামিয়েই দিবে। আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিতেছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু জাতিকে 950 বছর মিয়া ছাড় দিছেন, একটা দুইটা দিন 950 বছর ছাড় দিছেন। তাহলে আপনাকে আমাকে এই 60-70 বছর ছাড় দিলে আল্লাহর কোন হান্দে কম পড়ে যাব? কোন হান্দে কম পড়ে যাইতো না। তাদেরকে আল্লাহ তাআলা এত হাজার বছর ছাড় দিতে পারছেন, আমাদেরকে 40-50 বছর ছাড় দিলে আল্লাহ তাআলার কম পড়ে যাইত না। ধরবেন ঠিকই। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। কেন ধ্বংস করেন না? আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, আমরা শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলার কলিজার টুকরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা উনার উসিলায়, উনার বরকতে এখনো আমরা দুনিয়ার মধ্যে এত নাফরমানি, এত অবাধ্যতার পরেও আমরা এখনো টিকে আছি। কি পরিমাণ নাফরমানি দুনিয়ার বুকে চলতেছে! অশ্লীলতা, বেহায়াপনা, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মানুষ নামাজ রোজার কোনো পার্থক্য নাই। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, কি পরিমাণ খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ আনন্দ উল্লাস, কি পরিমাণ অশ্লীলতা মানুষ করতেছে। আলেমরা কত ভাবে বুঝাইতেছেন, কত ভাবে, কত উদাহরণ দিয়ে বলতেছেন, কিন্তু কার কথা কে শুনে? যে কথাটা, কার কথা কে শুনে? আর যুক্তি দাঁড় করায় যে খেলার মধ্যে ধর্মকে টেনে নিয়ে আসবে না। এই কথা যারা বলবে যে খেলার মধ্যে ধর্ম টেনে নিয়ে আসবে না, আর ইমানই থাকবে না। ইসলাম কিন্তু কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না, নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম প্রত্যেকটা জায়গায় প্রয়োগের উপযুক্ত। প্রত্যেক সময়ে, প্রত্যেক যুগে, প্রত্যেক স্থানে এই ইসলাম প্রয়োগের উপযুক্ত। এই কথা যারা বলবে যে ইসলামকে সব জায়গায় টেনে নিয়ে আসবেন না, আর ইমানই থাকবে না। এজন্য আমরা যে বলি, উলামায়ে কেরাম যে বলে, একটু চিন্তা ফিকির করা উচিত যে এত কথা কেন তারা বলে। আমাদের মধ্যে চিন্তা ফিকির নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই নবীর উসিলায় আমরা এখনো এই অবাধ্যতার পরেও, নাফরমানির পরেও দুনিয়াতে টিকে আছি। কিন্তু এই না যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে না, একদিন সবাইকে যেতে হবে। ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। কবর আমাদেরকে একদিন যেতেই হবে, কবরের জগৎ পাড়ি দিতেই হবে। যারা 950 বছর দুনিয়াতে ছিল, যারা 1000 বছর ছিল, ফেরাউন ছিল, তারা কবরের জিন্দেগি কাটাইতেছে না? তারা কিভাবে কাটাইতেছে? আমাদেরকে তো কাটাইতে হবে। কিয়ামতের দিন যে মারা যাবে তাকেও কবরের মধ্যে প্রায় 50,000 বছর, 1000 বছর কবরের জিন্দেগি কাটাইতে হবে। তাহলে যতই বেপরোয়া ভাবে চলি, যতই উদাসীন ভাবে চলি, আমাকে আল্লাহ তাআলাকে ধরা দিতেই হবে।